আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যারা আমার চ্যানেলে অলমোস্ট আছেন, অনেক সাপোর্ট চাইছে, যারা একদম নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আচ্ছা, চিকেন কষা তো অনেক পদ্ধতিতে অনেক ধরনের খেয়েছেন, বাট বিষফল কিংবা পাহাড়িয়ান যে বনফল যেটা বলে সেটা দিয়ে কি চিকেন কষা খেয়েছেন? আজ কিন্তু একদম বাড়িতে অন্যভাবে বানিয়েছি। টেস্টটা দারুণই ছিল, বাট সবাই কিন্তু বেঁচে আছি। আর বানিয়েছিলাম বিনস দিয়ে মুসুরের ডাল। আচ্ছা, তাহলে আর দেরি না করে ঝটপট ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই অনুরোধ রইল। সাথে থাকছে কিন্তু অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে বনফল দিয়ে চিকেন কষা এবং বিনস দিয়ে মুসুরের ডাল কীভাবে বানাতে হয় আর ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে একটু দেখেন। আলু এটা কাটিং করে ওয়াশ করে একদম খোসা ছাড়িয়ে রেখেছি। আর চিকেনটা কিন্তু হাড্ডি সমেত এবং বনলেস দুটি মিক্স করা আছে। আর এই যে এই প্লেটটার মধ্যে দেখলেন ছোটো ছোটো গোল গোল গ্রিন কালার, ওটা হচ্ছে বনফল। সাথে কিন্তু গ্রিন চিলিও আছে, পেঁয়াজ এবং টমেটো। ফার্স্ট আমাদের টমেটো এবং পেঁয়াজটা কাটিং করে নেব। আচ্ছা, বনফল কিংবা বিষফল এই যে দেখতে পাচ্ছেন, আমি যে আপনাদের একটু দেখাচ্ছি একদম গোল গোল, এটা কিন্তু একদম নতুন। ভাবলাম এটা দিয়ে আজকে রান্নাটা করে ফেলে, যা হবে হবে, কিন্তু বেঁচে আছি, কেউ মরিনি। আচ্ছা, ডালের জন্য এখানে ওই 5 থেকে 6টা বিনস নিয়েছি আর 2টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা, টমেটোটা আর বিনসটা কিন্তু কাটিং করে নেবো। আচ্ছা, টমেটোটা কিন্তু ওই চিকেনের সাথে কাটিং করে রেখেছিলাম। বিনসটা আর পেঁয়াজটা বাকি ছিল, এটাও কিন্তু কাটিং করে রাখছি। আচ্ছা, বিনসটা কিন্তু একটু ছোটো ছোটো একটু কারাচে ভাবে কেটে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর হয়। আপনারা চাইলে একটু সাইজটা বড়ও রাখতে পারেন, এটা একেবারেই অপশনাল। আচ্ছা, ডাল বানানোর জন্য মুসুরের ডালটাই নিয়েছি। আপনারা চাইলে মুগের ডালও নিতে পারেন। 100 গ্রাম মুসুরের ডাল নিয়েছি, একটু ওয়াশ করে নিয়েছি। আচ্ছা, একটা প্রেশার কুকারের মধ্যে অ্যাড করে তারই সাথে অ্যাড করছি ওই যে বিনসটা কাটিং করেছিলাম, টমেটো, পেঁয়াজ, তারই সাথে ঝালের জন্য ওই 2 থেকে 3টা কাঁচা মরিচ, আর কালারের জন্য হলুদের গুঁড়া, সামান্য ঝালমরিচের পাউডারও অ্যাড করতে পারেন, ওটা পুরোটাই অপশনাল, বাট সামান্যই দিচ্ছি একদম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর তারই সাথে সরিষার তেল ওই 3 টিস্পুনের কাছাকাছি। তারপরে হাতের সাহায্যে খুব মলচে মলচে ডালটা ডালটা রেডি হওয়ার আগেই ফ্লেভারফুল বানাতে হবে। আচ্ছা, এরকমভাবে ডাল বানালে নাকি টেস্টটা দারুণ আসে, এটা আমার মা বলেন আর কি। আর এইভাবে একবার খেয়ে দেখতে পারেন, স্বাদটা কিন্তু একদম অন্যরকম। আচ্ছা, তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিতে হবে। এমন পানি দিতে হবে ডালটা যেন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে ঢাকাটা অফ করে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, আর ওপর থেকে অতি অবশ্যই কারি পাতা অ্যাড করে দেবেন, এর ফ্লেভারটা দুর্দান্ত লাগে। আচ্ছা, এরপর চিকেন কষাটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে সরিষার তেল বেশ কিছুটা দিয়েছি। ফার্স্ট আমাদের আলুটা ভেজে নেব। আচ্ছা, আমি কিন্তু ওই হাতাটাই ইউজ করছি। তেলের মধ্যে ওই হলুদের গুঁড়া এবং সল্ট অ্যাড করে দিলাম, যাতে কালারটা চলে আসে আলুর মধ্যে, তেলটাও না আলু দেওয়ার মাত্রই ছেটকায়। সেক্ষেত্রে সল্ট এবং হলুদের গুঁড়াটা অ্যাড করলাম। আচ্ছা, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। তারপর হচ্ছে আলুটা যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে এবং 20% কুক করছে, ততক্ষণ এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটাও চেঞ্জ হয়েছে আর 20%ও কুক হয়েছে। এরপর হচ্ছে তেল থেকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেবো আলুগুলো। আচ্ছা, এরপর হচ্ছে আলু ভাজার তেলে ফোড়ন দেবো 3 থেকে 4টা ছোটো এলাচ কিংবা সবুজ এলাচ, আর হচ্ছে 1 টুকরো মতো দারচিনি। আচ্ছা, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারফুলটা বেশি হয় আর কি। যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। আচ্ছা, কেটে রাখা ওই পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ যতক্ষণ না একটু সফটনেস এবং কালারটা চেঞ্জ হচ্ছে, ততক্ষণ এই তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। আচ্ছা, অনেকের মাথায় কোয়েশ্চেন থাকতে পারে, আচ্ছা পেঁয়াজটা দেওয়ার পরেই তেলটা তো ফেনা হচ্ছে কেন? অ্যাকচুয়ালি আমি যে ব্র্যান্ডের অয়েলটা ইউজ করেছি সরিষার তেলটা, সেটা কিন্তু সত্যি কথা বলতে খুবই ঝাঁঝালা, একেবারে হচ্ছে না, কোনো রকম ভেজাল কিন্তু নাই। আচ্ছা,
আচ্ছা, তেলটা হচ্ছে ফরচুন কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কাটিং করে রাখা টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটা ফার্স্ট করার জন্য মানে ফার্স্ট যাতে গলে যায় এবং সফট হয়ে যায় অতি অবশ্যই সল্ট অ্যাড করতে হবে, এটা সবাই জানি। তারপরে হচ্ছে টমেটো পেঁয়াজটা ওই 5 থেকে 6 মিনিট মতো আবারও কিন্তু এটা কষিয়ে নেবো। এই প্রসেসটা ফার্স্ট করার জন্য ওপর থেকে একটা ঢাকা অফ করে দিতে পারেন, যাতে খুব তাড়াতাড়ি কিন্তু মেল্ট হয়ে যায়। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজ এবং টমেটোটা একদম সফটনেস হয়ে গেছে। এই স্টেজে অ্যাড করতে হবে ওই 3 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট। তারপরে হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্টে যতক্ষণ না, আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস দিই, চিকেনের কাটিংটা এবং সাইজটা বেশ একটু বড় সাইজই রেখেছি, ঠিক আছে। আচ্ছা, ওই দিকে কিন্তু ডালের প্রেশারটা উঠিয়ে গিয়েছে আর ডালটা কিন্তু অলমোস্ট আমি ম্যাশ করে রেখে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে এবং সল্ট দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, যত সময় ধরে আপনারা চিকেনটা কষাবেন ততই কিন্তু ফ্লেভারফুল এবং টেস্টফুল হবে। আচ্ছা, যেহেতু ফার্স্ট থেকে তেলের মধ্যে এটাকে কষাতে হচ্ছে, সেক্ষেত্রে এই স্টেজে একটু পানি লাগছে, আমি এখানে অলমোস্ট একটু পানি অ্যাড করব। আচ্ছা, তারপরে একটু ভালো করে মেশানোর পর এই স্টেজে গুঁড়া মশলাগুলো অ্যাড করব, যেমন হাফ টিস্পুন ঝালের জন্য ঝালমরিচের গুঁড়া, তারই সাথে হাফ টিস্পুনের কাছাকাছি হলুদের গুঁড়া আর হাফ টিস্পুনের পর একটু কাছাকাছি ধনিয়ার গুঁড়া। তারপর হচ্ছে সব কটা মশলাটা একসঙ্গে এই চিকেনের সাথে একটু মিশিয়ে নেব। আচ্ছা, তারপরে হচ্ছে স্টেজ অ্যাড করতে হবে ওই যে বিষফল কিংবা বনফল যেটা বলেছি সেটা অ্যাড করে দেবো। ওই 5 থেকে 6টা অ্যাড করে দিলাম, বেশি দিলে যদি মরে যায় সেক্ষেত্রে 5 থেকে 6টাই অ্যাড করে দিলাম। আচ্ছা, তারপরেই হচ্ছে 2 থেকে 3 বার মতো কষানোর পর যখন এই বিষফল এবং বনফলের ফ্লেভারটা চিকেনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে, ঠিক ওই স্টেজে অ্যাড করতে হবে ভেজে রাখা আলুটা। আচ্ছা, তারপরে আলুটা দেওয়ার পর ঠিক আপনাদের 8 থেকে 10 মিনিটের কাছাকাছি এইভাবে মেশায় থাকুন। তারপরেই হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়া অ্যাড করব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কালারফুল হয়েছে কালারিং পাউডার না ইউজ করি। আচ্ছা, এই স্টেজে একটু পানি অ্যাড করলাম, তারপরে হচ্ছে এই যে 1 টিস্পুন কাশ্মীরি লাল মরিচের গুঁড়া অ্যাড করলাম আর সাথে কিন্তু হাফ টিস্পুনের কাছাকাছি এভারেস্ট বিরিয়ানি মশলা অ্যাড করলাম। তারপরে 2 থেকে 3 মিনিট মতো আবার ভালো করে মেশানোর পর পরিমাণ মতো পানি দেবো, ওই ধরেন 1 গ্লাসের একটু কম পানি অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে যখন, আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস দিই, গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে দিলে ওর গ্রেভি মানে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর একদম নষ্ট হয়ে যাবে টেস্টটা। আর স্লো ফ্লেমে রাখলে কী হবে, ওই যে বনফল কিংবা বিষফল দিয়ে যে চিকেনটা বানিয়েছি তার ফ্লেভারটা অ্যাবজর্ব হবে একে অপরের সঙ্গে, আবার টেস্টফুল হবে, সেক্ষেত্রে অতি অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, চিকেনটা কিন্তু অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু পারফেক্টলি ঠিকঠাকই আছে। আচ্ছা, আলু এবং চিকেনটা কতটা সফটনেস হয়েছে এবং সিদ্ধ হয়েছে কিনা একটু আপনাদের চেক করে দেখিয়ে দেবো। যেহেতু ভেজে রাখা আলু, তাহলে ওটার কোনো সন্দেহ নেই, তারপরেও একটু চেক করে দেখিয়ে দিই। হাতার মাধ্যমে তুলে একটা চামচের সাহায্যে একটু ম্যাশ করলেই দেখবেন অলমোস্ট কিন্তু আলুটা ভেঙে যাচ্ছে। তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা একদম সফটনেস আলুটা হয়েছে। আর একটা চিকেনও তুলে আপনাদের দেখিয়ে দেবো। তাহলে বাকি রইল ডালটা। আচ্ছা, ডালটা অলমোস্ট আমি গ্যাসের ফ্লেম অন করে রেখেছি আর যতক্ষণ না ডালটা হালকা বলক আসছে ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, ডালটা কিন্তু অতিরিক্ত টকবক করে ফুটে আসলে কিন্তু ওর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, অতি অবশ্যই মাথায় রাখতে হবে। হালকা যখনই বলক আসবে তখনই কিন্তু আপনাদের ফোড়ন দিতে হবে। আচ্ছা, ফোড়নে কিন্তু একদম
সামান্য ইনগ্রিডিয়েন্টস, যেটা ঘরোয়া পদ্ধতিতে, বাট টেস্টটা কিন্তু একদম সেই ছিল। ফোড়নে লাগছে ঘি, 2 টিস্পুন অফ ঘিয়ের মধ্যে একটা শুকনো মরিচ অ্যাড করে দেবো। শুকনো মরিচের যতক্ষণ ফ্লেভারটা রিলিজ হচ্ছে ওয়েট করতে হবে, ওই 2 থেকে 3 মিনিটের কাছাকাছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। তারপরেই হচ্ছে যতক্ষণ না মরিচের ফ্লেভারটা এবং কালারটা চেঞ্জ হচ্ছে একটু ওয়েট করতে হবে। এই হাতাটা আমি ইউজ করছি। আচ্ছা, তারপরেই হচ্ছে এই ডালেও কিন্তু 3-4টা বিষফল কিংবা বনফল অ্যাড করেছিলাম। যেহেতু চিকেন কষাটাও খাবে বিষফল দিয়ে, ডালটা না খেলে হয় বলেন তো? আচ্ছা, তারপরে হচ্ছে 2টা বিষফল অ্যাড করেছি, যেহেতু আমার কাছে 2 থেকে 3টাই ছিল। আর এটার কিন্তু বিষফলে যে বোটা কিংবা ডান্ডি যেটা বলে সেটা কিন্তু ফেলিনি। আচ্ছা, তারপরেই হচ্ছে এখানে কয়েকটা কারি পাতা অ্যাড করবো, 1 মুঠার কাছাকাছি। ডালে কিন্তু কারি পাতা ছাড়া একদম আনকমপ্লিট হয় ডালটা। যদি পাতলা ডাল করেন তাহলে কিন্তু কারি পাতা দেওয়ার কোনো রকম দরকার নেই। যেহেতু ঘন ডাল হচ্ছে, সেক্ষেত্রে কারি পাতা একদম দিতেই হবে। আচ্ছা, যখনই কারি পাতা, শুকনো মরিচ এবং বিষফলটা ফ্লেভারফুল হয়ে যাবে, তারপরেই হচ্ছে 1/2 টিস্পুন আপনার কাছাকাছি ঝালমরিচের গুঁড়া অ্যাড করতে হবে। কালারটাও সুন্দর আসবে, খেতেও কিন্তু অনেকটা অসাধারণ হয়েছিল। আচ্ছা, বিষফল বলে যেটাকে আপনাদের মানে একটু প্র্যাঙ্ক করছিলাম, সেটা আসলে বিষফল না, ওটা হচ্ছে কাঁচামরিচ ছিল। মরিচের সাইজটা এবং দেখতে সৌন্দর্য, মরিচটা একেবারে বিষফলের মতো। তাহলে সরি টু সে, অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।